হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তাই ঘুম থেকে খুব সকালেই উঠেছি, একেবারে 5:30টার সময়। 5:30টারও আগে 5:10-এ উঠেছি। তো তারপরে উঠে আমার মানে আজকের দিনে কিছু কাজ ছিল বলতে ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। তারপরে একটা কাঁচা ধোয়া শুকনো কাঁচা ধোয়া আর কি নাইটি পরে আগে সূর্যদেবকে হচ্ছে অর্ঘ্য দিয়েছি। সূর্যদেবের উদ্দেশ্যে আর কি তামার ঘটিতে করে জল। তো সেটা হচ্ছে আজকে মকর সংক্রান্তিতে ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করে উঠে দেওয়াটা সবথেকে বেটার। কিন্তু আমি যেহেতু গঙ্গায় যাব স্নান করতে, তো সেই কারণে আমি আর সকালবেলায় স্নান করে দিইনি। সূর্যই আমাদের একমাত্র সেই দেবতা যাকে আমরা বিনা স্নান করেও কিন্তু শুদ্ধ বস্ত্র পরে জল নিবেদন করতে পারি। তো সেই কারণে আমি আর কি সেই টাইমটা মিস করিনি। তবে ব্রহ্ম মুহূর্তে পারিনি, কিন্তু 5:30টার দিক করে দিয়েছি। তো যাই হোক, তারপরে এসে হচ্ছে আবার এখন এই যে ঘরের মধ্যে ঢুকে এবার ঘরে কাজকর্মগুলো শুরু করেছি। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, আর সাথে রয়েছে আজকে শর্তিলা একাদশী, দীর্ঘ 13 বছর পর আজকে একটা খুব সুন্দর যোগ রয়েছে। শর্তিলা একাদশী সঙ্গে মকর সংক্রান্তির একটা দারুণ একটা যোগ, খুব ভালো একটা সময় বলতে পারো। প্রায় 13 বছর পর এই যোগটা রয়েছে। তো আজকের দিনে বেশ কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমি নিজে করেছি। তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে আগে ব্লগে আমি শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি। তো যাই হোক, অনেকেই তোমরা জেনেছো, অনেকেই করেছো, তবে আমি হয়তো সবটা পারিনি, তবে কিছুটা করেছি। আর আজকের এই দিনটাতে না সবথেকে বেশি ঠান্ডা পড়ে সকালবেলায়। উঠে যখন তো আমি উঠেছি চারিদিক তো অন্ধকার ছিল, তো সেই কারণে সকালবেলায় কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কোনো কিছুই। কিন্তু আজকের দিনে জানি না আদৌ ঠান্ডাটা কম হবে কি না। প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে, প্রচণ্ড ঠান্ডা পড়ে, কারণ সকলেই তো গঙ্গা স্নান করে, গঙ্গাসাগরে মেলা আজকে। তো যাই হোক, আর আজকে মকর সংক্রান্তির দিন আগে যখন আমরা বিয়ের আগে, তখন তো আমরা আমাদের তো বাড়ির কাছে গঙ্গা ছিল না। তো সেই কারণে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে মা আমাদেরকে না স্নান করিয়ে দিত, যত সকাল সকাল আর কি স্নান করা যায়। তো এই দিনটাই আর কি ব্রহ্ম মুহূর্তে স্নান করাটা সবথেকে ভালো একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো আমি আজকে না ঘরের সমস্ত ফার্নিচারগুলো খুব সুন্দর করে হাতে সময় নিয়ে পরিষ্কার করেছি, ডাস্টিং করেছি, ঘরটাকে সুন্দর করে গুছিয়েছি। তো তারপরে তোমাদের দাদাভাই এখন চলে এসেছে, আর আমরা ওই যে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে ঘর ঝেড়ে মুছে নিয়ে একেবারে রেডি হয়ে চলে এসেছি এই যে গঙ্গায় স্নান করতে। আর আজকে এত পরিমাণে গঙ্গার জল ঠান্ডা, বন্ধুরা কি বলবো তোমাদের, স্নান করছি না মনে হচ্ছে যেন পুরো গা কেটে যাচ্ছে। তবে যতই ঠান্ডা পড়ুক না কেন, আজকের দিনে বিশেষ করে মকর সংক্রান্তির মতো আরও বেশ কিছু কিছু দিন আমাদের রয়েছে, যেসব দিনগুলোতে কিন্তু গঙ্গায় স্নান করাটা খুবই একটা ভালো ব্যাপার আমাদের জন্য। আর আজকের দিনে গঙ্গা স্নান করলে বলা হয়েছে যে আমাদের পূর্বজন্মের যত আমাদের পাপ কাজ ছিল বা যাই হোক আমরা করেছি, সেগুলো থেকে আমরা কিন্তু অনেকটাই মুক্তি লাভ করতে পারি। এবং গঙ্গায় স্নান করে যদি আমরা সেই জল গঙ্গায় সূর্যদেবের উদ্দেশ্যে না অর্ঘ্য নিবেদন করি সূর্যদেবকে, তবে আমাদের পিতৃপুরুষ বা পিতৃদোষ থাকলে বা পূর্বপুরুষদেরও কিন্তু উদ্ধার হয়ে যায়, তবে যদি আমরা সঠিক নিয়মে করতে পারি। তো যাই হোক, অত শত তো বুঝি না, যতটুকু যেভাবে বুঝেছি সেভাবেই আর কি করেছি। আসলে আমাদের নিয়ম রীতি বা কোনো কিছুর কিন্তু শেষ নেই, তাই না বলো? একটা থেকে আরেকটা থেকে এর কোনো শেষ নেই নিয়মকানুনের, রীতিনীতির। তবে আজকের দিনে মা গঙ্গাকে ভগীরথ মর্তধামে নিয়ে এসেছিল, আর এই মর্তধামে মা গঙ্গার আসার কারণে তার বংশধররা কিন্তু উদ্ধার হয়েছিল। ওই যে কপিল মুনির আশ্রমের যে গল্পটা রয়েছে না, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। তো কপিল মুনির আশ্রম ভাসিয়ে
মা গঙ্গা হচ্ছে যে পথ ধরে এসেছিল, প্রায় অনেক কী বলবো, ভগীরথের বংশ পূর্বপুরুষ হচ্ছে ওরা তো মুক্তি লাভ করেই ছিল, সঙ্গে আমাদের অনেক জীবও কিন্তু উদ্ধার হয়েছিল। তো সেই কারণেই বলা হয় যে আজকের দিনে গঙ্গা স্নান করলে আমাদের পূর্বজন্মে যে আমরা পাপ কাজ করেছিলাম বা আমাদের যে পিতৃদোষ বা পূর্বপুরুষরাও কিন্তু উদ্ধার হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এদিকে গঙ্গা স্নান করে এসে হচ্ছে আমি না কি বলবো, 12টা বেজে গেছিলো। তো আমি এদিকে চা করে কিন্তু খেয়ে নিয়েছি আমরা, আর তোমাদের দাদাভাই চা খেয়ে এদিকে বাজারটাও এনে দিয়েছে। আজকে তো মকর সংক্রান্তি, আজকের দিনে আমাদের কিন্তু চিড়ে দই মিষ্টি এগুলো কিন্তু খাই দুপুরবেলায়, তারপরেই হচ্ছে ভাত খায়। তো লুচি টুচি করার আমি সময় পাইনি, তো সেই কারণে তোমাদের দাদাভাই নানপুরি নিয়ে এসেছিলো। তো নানপুরি খেয়ে এখন এই যে অল্প একটু করে চিড়ে দই খেয়ে নিলাম। আর চিড়ে দই খেয়ে তোমাদের দাদাভাই গেল একটুখানি কাজ আছে, কাজে বেরিয়ে গেল। আর আমি এদিকে দুপুরে রান্নাবান্নায় এসেছি। আজকে জানো তো মানে এই মিষ্টি খেয়েছি না, মানে পেটটা কেমন করছে। তবে মিষ্টি দই যতই ভালো মন্দ যাই খাই না কেন, আমার বা এক মুঠ ভাত না হলে পোষায় না। তো সেই কারণে মনে হচ্ছে একটু খিদে খিদে। তো যাই হোক, এদিকে আমি রান্না তো বসিয়েছি, আজকে একদমই কিছু রান্না করব না, কারণ সন্ধ্যার দিকে আবার পিঠে পুলি এ সমস্ত তো করতেই হবে। তো এইদিকে দেখো বেগুন ভাজা বসিয়েছি, এই যে বেগুন ভাজা করব, আর করব হচ্ছে বাঁধাকপির তরকারি। তো এদিকে বেগুনটাকে ভাজা বসিয়ে আমি এখন এই যে ছুরি আর গামলা নিয়ে যাচ্ছি হচ্ছে পালং শাক কাটতে। আমাদের যে পালং শাক লাগানো হয়েছে তো সেখান থেকে। তো দেখো পালংগুলো আগে না কেমন হয়ে গেছিলো, একটু মরা মরা, ভাবছিলাম যে আর হবেই না মনে হয়। তো দেখছি বেশ পরে জল সার দেওয়াতে একটু লকলকে হয়েছে, মানে বেশ ভালোই হয়েছে। তো দেখো আমি এখন সেগুলোকেই কেটে নেব, একটু বাঁধাকপির ঘন্টর মধ্যে দেব। আলু বেগুন পালং শাক আর হচ্ছে বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট করব। আর কালকেকার না মুগ ডাল রয়েছে, তরকারি রয়েছে, তো সেটা দিয়ে আজকের মতো হয়ে যাবে। কারণ তোমাদের দাদাভাই যে কাজে গেছে আস্তে আস্তে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে। তো এসে সেভাবে আর কি মানে খাবে কি খাবে না নাকে মুখে দিয়ে আবার ওই যে রাত্রে রান্নাবান্নায় মানে রাত্রের আর কি সেই আয়োজনে ফিরতে হবে। তো এইদিকে দেখো আমি না পালং শাকটা কাটছি, আর আমার মেয়ে আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছে। তারপর মামাম যে এত সুন্দর করে ফোনটা ধরতে পারবে আমি কিন্তু ভাবতে পারিনি। তো যাই হোক, এই যে দেখো পালং শাকগুলো কতটা একদম কুচি দেখো। তো পালং শাক তো কেটে নিয়ে আসলাম, পালং শাক কেটে বাঁধাকপিটাকেও কেটে ভালো করে গুছিয়ে নিয়েছি, মানে তরকারি বসিয়ে দিয়েছি আর কি অলরেডি। আর তারপরে ছাদে যে কটা জামা কাপড় ছিল সেগুলোকে তুলে নিয়ে এসে ভাঁজ করতে বসেছি। অনেকটা সময় হয়ে গেছে জানো তো, এখন প্রায় তোমার 2টো মতো, 2টো না সরি, ওই 1:30টা মতো বাজতে চায়। কারণ 12টার সময় তো আসলাম গঙ্গায় স্নান টান করে, তারপরে খাওয়া দাওয়া করতে করতে তো 1টা বেজেই গেছে। তো তারপরে এই যে রান্নাবান্না বসালাম, আর আমার ভাতও হয়ে গেছে, ওদিকে বেগুন ভাজাও হয়ে গেছে। এখন বাঁধাকপির ঘন্টটা হলে হয়ে যাবে। আর আগের দিন তো মঙ্গলবার ছিল, তো মঙ্গলবারের দিন ওই কারণে নিরামিষই রান্না করেছিলাম। তো সেই জন্য মুগ ডালও রয়েছে, তো ওই দিয়ে হয়ে যাবে। তোমাদের দাদাভাই বললো যে ডাল ঠাল আর করতে হবে না, ভালো লাগছে না। তবে আজকের দিনে মাংস নিয়ে আসতো, কিন্তু যেহেতু একাদশী পড়েছে তো সেই কারণে আর মাংস হচ্ছে নিয়ে আসলো না। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো তো আমি ভাঁজ করছি। আর এই যে দেখো মাম্মাম এসে বলছে মাম্মু খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কারণ হচ্ছে ও ওই যে চিড়ে দই মিষ্টি এগুলো এক টুকরোও দাঁতে কাটেনি, কারণ এইগুলো ওর একদমই পছন্দ নয়। কেন কোনো দুধের জিনিস বলো মিষ্টি জিনিস বলো এইসব তো মানে একদমই খেতেই চায় না, মানে দূর থেকে দেখলেই ওর যেন বমি পায় এরকম একটা ব্যাপার। তো সেই কারণে ওরও খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছুই খায়নি, সেই একটা নানপুরি খেয়েছে। তো এখন তো প্রায় 1:30-2টো বাজতে যায়, বলো খিদে তো পাবেই। তো এদিকে দেখো আমি বাঁধাকপির ঘন্টটা প্রায় হয়ে এসেছিলো, মানে হয়ে গেছে এখন অলরেডি। আর এদিকে রাত্রের জন্য দুধ নিয়েছি আজকে বেশি করে, তো সেটাও গরম করে নিয়ে এইদিকে দেখো পুরো গ্যাস ট্যাস মুছে একেবারে কাজ কমপ্লিট করে নিয়েছি। 2:30 মতো বাজতে যায়, 2:45। তো এখানে একটা ডিম সেদ্ধ আছে মামামের জন্য, আর রয়েছে বেগুন ভাজা, আর এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর ভাত,
আর এখানে আছে এই যে কালকেকার একটু ছোলা দিয়ে তরকারি করেছিলাম, সেই তরকারি একটুখানি রয়েছে সামান্য, আর এই যে মুগ ডাল রয়েছে অনেকটাই। তো এই হয়েছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30, মানে 7:45 মতো। আর এখন এই যে পুলি করতে বসেছি। আর আজকে এসেছে মা হঠাৎ করে আমাকে না জানিয়ে এসেছে। আমি তো পুরো অবাক হয়ে গেছি, তবে বেশ ভালো লাগছে। রাত্রিটা আরও ভালোভাবে কাটলো আজকে আমাদের। আর এদিকে দেখো পুলি পিঠে অনেকটাই বানানো হয়ে গেছে। আর মা আজকে যেহেতু একাদশী করে, তো আজকে তো কিছুই করবে না। তো আগের দিন মা পাটিসাপটা করেছে, পিঠে করেছে, তো সেগুলো এনেছে, সাথে নিমকি এনেছে, বড়ি এনেছে, মিষ্টি কুমড়ো এনেছে, অনেক কিছু এনেছে। তো এখন মা মেয়ে দুজনে মিলে এই যে পুলিটা বানাতে বসেছি। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।